নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আইএসএলে মোহনবাগান তাদের কাঙ্ক্ষিত জয় পেয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, যেটা খুব জরুরি ছিল মোহনবাগানের ক্ষেত্রে যদি চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে হয়। তো এই জয়টা পাওয়ার ফলে মোহনবাগান এখন কিন্তু সেকেন্ড পজিশনে উঠে আসলো। খেলায় কিন্তু প্রথম দিক থেকে যদি বলি, পাঞ্জাব এফসি যেরকম এক্সপেক্ট করা হয়েছিল যে মোহনবাগান যেহেতু পাঞ্জাব এফসির থেকে সব দিক থেকে দিয়েই এগিয়ে, সেই হেতু মোহনবাগানই ডমিনেট করবে, কিন্তু দেখা গেল পাঞ্জাব এফসি কিন্তু যথেষ্ট ডমিনেশন নিয়ে খেলেছে এবং অ্যাটাকিং ফুটবল খেলেছে প্রথম হাফে, কিন্তু তার ফলস্বরূপ 12 মিনিটের মাথায় পাঞ্জাব এফসি লিড নিয়ে নেয়। পাঞ্জাব এফসির হয়ে গোল করেন র্যামিরেস, 12 মিনিটের মাথায় গোল করে পাঞ্জাব এফসিকে 1-0 গোলে এগিয়ে দেয়। এরপরে খেলা যতটা গড়ায় মোহনবাগানও আস্তে আস্তে খেলায় ফেরার চেষ্টা করে এবং 29 মিনিটের মাথায় ম্যাকটারেন একটা পাওয়ারফুল ভলিতে মোহনবাগানকে সমতায় ফেরায়। দ্বিতীয়ার্ধে দুদল যখন খেলতে নামে, মোহনবাগানের চেষ্টা ছিল যে যে করেই হোক লিড নিয়ে কাঙ্ক্ষিত জয়টা তুলে নেওয়া। সেই হিসেবে মোহনবাগানও অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করে এবং পাঞ্জাব এফসিও যেরকম তাদের টেম্পো ছিল, যেরকম অ্যাটাকিং ফুটবল খেলছিল, সেরকমই তারা দ্বিতীয়ার্ধে শুরু করে এবং দ্বিতীয়ার্ধের ঠিক 15 মিনিট পরে অর্থাৎ 60 মিনিটের মাথায় পাঞ্জাব এফসির হয়ে গোল করেন এফলং এবং পাঞ্জাব এফসি 2-1 এগিয়ে যায়। এরপর মোহনবাগানের হয়ে দুটি চেঞ্জ আসে, যেটা বলবো যে এর আগে অনেক আগেই চেঞ্জ করা উচিত ছিল। সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিন্স, এবং তারা নামাতেই কিন্তু খেলার অনেকটা মোড় ঘরে এবং মোহনবাগান আরও অ্যাটাকিং হয়ে যায় এবং গোল শোধ করা একটা মরিয়া প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যায়, যার ফলস্বরূপ খেলার 73 মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদ একটি অবিশ্বাস্য গোল করে মোহনবাগানকে সমতায় ফেরায়। এই বিশ্বমানের গোল যেটাকে বলা হচ্ছে, সত্যি যারা দেখেছেন বলবো যে সত্যি ওয়ান অফ দ্য বেস্ট গোল অফ আইএসএল দিস সিজন। তো সেই গোলের সুবাদে মোহনবাগান সমতায় ফেরে। এরপরে দরকার ছিল মোহনবাগানের আরেকটি গোল, যাতে করে তারা এই ম্যাচটি জিতে বাড়ি ফিরবে। তো সেই হিসাবে মোহনবাগান যথেষ্ট চেষ্টা করে গোল করার, সেই ফলস্বরূপ একটা সেট পিস থেকে কামিন্সের, বলবো যে সেটা অনেক পর্যালোচনা হচ্ছে যে সেটা ফাউল ছিল, রেফারি দেখেনি। তো সেই আলোচনা পর্যালোচনার মধ্যে আসছি না। অবশ্যই আমি দেখেছি গোলটা, অনেকেই দেখেছো যে টম অলরেড সেটা অবস্ট্রাক্ট করেছে কিছুটা হাত দিয়ে, ভিএআর বা থাকলে তো অবশ্যই সেটা আমার মতে গোল হতো না এবং লাইন্সম্যানেরও চোখে পড়েনি সেটা এবং রেফারিরও চোখে পড়েনি। যাই হোক, গোল সেটা দেওয়া হয়, গোলটি কামিংসের নামে লেখা হয় এবং সেই গোলটি হয় 89 মিনিটে খেলার, যার ফলস্বরূপ মোহনবাগান 3-2 লিড নিয়ে নেয় এবং খেলা বাকি অংশটুকু জাস্ট অপেক্ষা ছিল, সময়ের অপেক্ষা ছিল যে কখন শেষ বাঁশি বাজবে এবং মোহনবাগান যেটা ডিমান্ডিং জয় দরকার ছিল এই জয়টা টিকে থাকার জন্য লড়াইয়ে, সেই জয়টা পেয়ে যায় এবং মোহনবাগান এই মুহূর্তে লিগ টেবিলের সেকেন্ড পজিশনে চলে এসছে। প্রথম পজিশনে অবশ্যই সেই মুম্বাই সিটি রয়েছে। মুম্বাই সিটি এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি, তাদের সংগৃহীত পয়েন্ট 18। সেকেন্ড পজিশনে ঠিক রয়েছে মোহনবাগান, তারাও 8টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 17। থার্ড পজিশনে রয়েছে জামশেদপুর এফসি, তাদের সংগৃহীত পয়েন্ট 15। ফোর্থ পজিশনে রয়েছে ইস্ট বেঙ্গল, তারা থার্ড থেকে ফোর্থ পজিশনে নেমে গেল, তাদের সংগৃহীত পয়েন্ট 14, 7টি ম্যাচ খেলে। এবং ফিফথ পজিশনে যথারীতি রয়েছে বেঙ্গালুরু এফসি। তো মোটামুটি এই যে লিগ টেবিলটা দেখা যাচ্ছে, এটা সাপলুরু খেলার মতো হচ্ছে। কেউ আজকে জিতে উপরে উঠছে, তো পরের ম্যাচেই আবার অন্য কেউ জিতে তাকে ছাপিয়ে উপরে উঠে যাচ্ছে। তো দেখা যাক যে মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও তাদের যে আপকামিং ম্যাচটি আছে বেঙ্গালুরু এগেনস্টে, সেটা জিততে পারে কিনা। জিতলে কিন্তু আরও জমে যাবে লিগটা। ইস্টবেঙ্গলও তখন ঠিক 17 পয়েন্টে চলে আসবে 8 ম্যাচে এবং অবশ্যই মোহনবাগানের চেয়ে উপরেই থাকবে গোল পার্থক্যে, যেহেতু তারা এগিয়ে। তো দেখা যাক পরের ম্যাচে কি হয়। যদিও মোহনবাগান জিতেছে, এটা মোহনবাগান সমর্থক এবং সভ্য সমর্থক এবং দর্শকদের অবশ্যই একটা খুশির খবর যে তাদের টিম জিতেছে এবং লিগ টেবিলে
সেকেন্ড পজিশনে চলে এসছে এবং অবশ্যই চ্যাম্পিয়নশিপের দৌড়ে এখন প্রবলভাবে দাবিদার রয়েছে। অবশ্যই তারা পরবর্তীতেও যদি এইরকম ধারাবাহিকতা বজায় থাকে তো অবশ্যই যে চ্যাম্পিয়ন টিম বলা হচ্ছে মোহনবাগানকে এত বছর ধরে, সেটার একটা যোগ্যতা থাকবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আমার পেজটিকে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।